বীরভূম জেলার দুবরাজপুরে রয়েছে মামা ভাগ্নে পাহাড়। তাই জন্য ভাবলাম যে শীতের শুরুতে আমরা একটু মামা ভাগ্নে পাহাড় থেকে ঘুরে আসতেই পারি। ছোটখাটো একটা পাহাড়, খুব বেশি বড় নয়, কিন্তু খুব সুন্দর একটা ঘোরার জায়গা বা পিকনিক স্পট এটা আপনারা বলতেই পারেন। তো সেইখানে ওই জন্য চলে এসেছি। তো দেখুন, ঢুকেও পড়েছি মামা ভাগ্নে পাহাড়ের যে রাস্তাটা। তো এখানে দেখুন, যেতে যেতেই একটু একটু পাহাড় টিলা ছোট ছোট চোখে পড়বে। তার মধ্যে ছোটখাটো মেলাও বসে। অনেকজন এখানে কিন্তু ফিস্ট বা পিকনিক এসব করতেও আসে। আর এখানে কিন্তু রয়েছে একটা খুব প্রাচীন, অতি প্রাচীন মন্দির। এটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির, যেখানে রয়েছে বাবা পাহাড়েশ্বর, যার অভ্যন্তরে বাস করছেন বাবা তিলেশ্বর মহাদেব। কথায় আছে, মানে আগেকার কথা অনুযায়ী এই মহাদেব কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে বাড়তে থাকেন, মানে এক তিল এক তিল করে। এই পাহাড়টি সাধারণত গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং এই পাহাড়টি কিন্তু মানে ছোট নাগপুর মালভূমির একটি অংশ বলতে পারেন। এর উচ্চতা কিন্তু খুব বেশি নয়, ওই ১৩ থেকে ১৫ ফুটের মতো, এবং এরকম কিন্তু ছোট ছোট অনুচ্চ এবং উচ্চ ছোট ছোট টিলা কিন্তু দেখতে পাবেন আশেপাশে এইভাবেই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে। আশেপাশে ছোটখাটো জঙ্গলও রয়েছে। প্রধানত কিন্তু এই পাহাড়টি এখন বর্তমানে ছোট ছোট এইসব পিকনিক টিকনিক বা টুরিস্ট স্পট এইসব হিসেবে বেশি বিখ্যাত বা বেশি ব্যবহার করা হয়। পৌরাণিক কাহিনী হিসেবে জানা যায়, সীতা উদ্ধারের সময় রাম যখন লঙ্কা যাত্রা করেন, তখন হিমালয় থেকে সেতু বন্ধের জন্য পাথর রথে করে আনেন, এবং সেই সময় কিছু পাথর কিন্তু এখানে পড়ে যায় এবং তারপরেই মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়। এছাড়াও আরো একটি কাহিনী রয়েছে। ভগবান শিবের আদেশে বিশ্বকর্মা এখানে দ্বিতীয় কাশী সৃষ্টি করছিলেন, সেই সময় কিছু পাথর পড়ে যাওয়ার কারণে এই মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়। এইসব বিভিন্ন কাহিনী তো রয়েছে। তো আমরা দেখুন কিছুক্ষণ পরেই চলে আসলাম এখানে মামা ভাগ্নে পাহাড়ের উপরে। এখানে রয়েছে একটি কালী মন্দির এবং রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট পারেশ্বরী যোনি। আর আপনাদেরকে দেখাই মামা ভাগ্নে পাহাড় নামকরণের সার্থকতাটা। এখানে দেখুন, একদিকে রয়েছে মামা, এই পাহাড়টার নাম হচ্ছে মামা, এবং তার পাশেই রয়েছে দেখুন ভাগ্নে। তো এই পাহাড়টার নাম হচ্ছে ভাগ্নে। তো এই যে তলাটা দেখুন, এদের তলাটা দেখলে বুঝতে পারবেন এরা কিভাবে এইভাবে দুজনে মিলে দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু এক মানে অসাধারণ বিষয় যে এত এত যে ভূমিকম্প হয় বা প্রাকৃতিকভাবে দুর্যোগ হয়, সেই সময়তে কিন্তু এই পাহাড়টি কোনোভাবে হেলে না। ঠিক এইভাবে একইভাবে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে। এবং এখান থেকে দেখুন জঙ্গলটা দেখা যাচ্ছে ওপর থেকে, এবং ওপরের থেকে যে শহরটা নিচে সেটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। পুরো মানে জায়গাটা কিন্তু বেশ অসাধারণ, খুব একটা উঁচু নয় কিন্তু যেন বেশ সুন্দর লাগছে। এই মামা ভাগ্নে পাহাড়টি রয়েছে দুবরাজপুরে, আর দুবরাজপুর থেকে মাত্র ৮ ঘন্টা দূরে রয়েছে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ, যেটা আমরা জানি, মানে যে রয়েছে সতীপীঠ। তো ওখানে কিন্তু আপনারা ঘুরে আসতে পারবেন খুবই কাছে। তো এর আগের ভিডিওতে আমি ছেড়েছি বক্রেশ্বরের ভিডিও, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।